সালামু আলাইকুম। আবারও আরো কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি। আপনারা দেখতেছেন আমি ভিডিও অলরেডি শুরু করে দিলাম। তো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই এখানে গরুর মাংসের ভিডিও দেখতেছি, ভাই আমি ওইটা বিক্রি করে দেখলাম ট্রায়াল দিয়ে। তো আপনারা দেখতেছেন অলরেডি আমার শর্ট ভিডিওতে দেখছেন। তো এখন হচ্ছে যে অনেক ভাই প্রশ্ন করতেছেন, ভাই কাজ কি রিচার্জ কি বন্ধ রাখবেন কিনা? না ভাই, রিচার্জ বন্ধ থাকবে না, কাজ চলবে ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে, এখন যেভাবে দেখাই যাইতেছি ওইভাবে আমি আপনাদেরকে দেখাবো, বুঝাই দিব। তো অনেক ভাই অনেক ধরনের আমাকে প্রশ্নগুলা করতেছেন, অনেক ভাই অনেক সিস্টেমে কাজটা করতেছি যে সেটার উত্তর দিতেছেন। তো এটা হচ্ছে যে মূলত কাজ, আমি কাজ করতেছি সেটা বড় কথা না। আমি আগেও বলছি এখনো বলতেছি, কাজ হবে যে কাজের গতিতে, কাজ করতে হবে যে কাজের গতিতে। তো আপনারা দেখছেন আমি বেল দিয়ে চালাইতেছি বা বুঝাইতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এইভাবেই মূলত কাজটা চলতেছে আমার। তো যেহেতু আমার কাজটা চলতেছে আপনারা দেখতেছেন, অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলা করেন, অনেক ধরনের বোঝানোর চেষ্টা করেন। তো আমি আমার মতো করে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা আমাকে আপনাদের মতো করে প্রশ্নগুলা করতেছেন। তো আমি দুই একদিন পর পরে ভিডিও গুলা দিতেছি, যেহেতু আমি এখন নিত্য নতুন ভিডিও না বানাইলে আপনাদেরকে দিতে পারতেছি না, ওই কারণে। তো অনেক ভাই আমাকে অনেক ধরন করে বুঝাইতেছেন, অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন। তো এভাবেই কাজটা মূলত চলতেছে। তো যেহেতু মূলত কাজটা যখন আমার চলে, আজকে আমি লোড দিয়ে দেখাবো যে 300 ওয়াট পর্যন্ত, 300 ওয়াট লোড দিব, কত কারেন্ট খাইতেছে সেটাও দেখতে পারবেন, কত কারেন্ট পাইতেছি সেটাও দেখতে পারবেন। তো নানা রকমের প্রশ্নের মধ্যে আমার উত্তর দিতে হইতেছে, নানা রকমের কাজের মধ্যে আমাকে উত্তর দিতে হইতেছে। তো কোন ডিপার্টমেন্টে কি পাইতেছি না পাইতেছি সেটা আমি দেখতেছি রেজাল্টটা, কিন্তু আমাকে এখনো যারা কাজগুলা করতেছেন তারা আমাকে উত্তর দিতে পারেন নাই। 1200 ওয়াটের মোটরটা কত এসপি, তারপর 1000 ওয়াটের মোটরটা কত এসপি, কেউ উত্তর দিতে পারে নাই আমাকে। অনেক বড় বড় ইঞ্জিনিয়ার ভাই আমাকে ফোন করে, তারাও উত্তর দিতে পারতেছে না। তারার একই কথা, 1200 ওয়াট 1000 ওয়াট মোটর। তো যেহেতু ওনারা উত্তর দিতে পারতেছে না, আমি তো আমার উত্তর আমি বের করে রাখছি। যদি আপনারা 10 জনে কমেন্টের মধ্যে বলেন বা এটা কত গোড়া কত এসপি বা এটা পারফেক্ট হিসাব আমাকে দিতে হবে, তাহলে আমি 10 জনের উত্তর পাওয়ার পরে আপনাদেরকে একদিন দিব উত্তরটা, পারফেক্ট হিসেবটা দিব। এবং আমি ওইটা নিয়ে যদি বলেন যে সেলেস করতে, তাও করতে পারবো, কিন্তু 10 জনে করার পর আমি প্রশ্নটার উত্তর দিব। আজকে আরেকটা কথা বললাম, অনেকজন আমার সাথে এটা নিয়ে বসতে পারবেন, যারা আমার সাথে চ্যালেঞ্জ করবেন তারাও আমার সাথে বসতে পারবেন, আমি তাদের সাথে ওইভাবে চ্যালেঞ্জ করব। তো অনেক ভাই অনেক রকমের কাজটা করতে চাইতেছে বা বোঝাইতে চাইতেছে বা দেখাইতে চাইতেছে, এক একজন এক এক ভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছে, এক একজন এক এক ভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছে। কাজ কিন্তু চলতেছে কাজের গতিতে, এটা আমার কারণেও চলবে না, আপনাদের ব্যাপারেও চলবে না, এক একজনের কাজের এক এক গতিভাবে চলবে। তো এইভাবে কাজটা মূলত চলতেছে। আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আমার সামগ্রী অনুযায়ী, আমি যে কাজটা দেখাইতেছি এখন। তো আমার খুবই ভালো লাগছে, দুই একদিন যখন ভিডিও না দিলে আমাকে ফোন করে সবাই, এই জিনিসটা আমি আগে পাই নাই, এখন পাইতেছি। মানে প্রবাসী ভাইরা যে আমার জন্য এত পাগল আমি আগেই বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস করতেছি। মানে যথেষ্ট আমাকে ফোন করে, এটা আমি বুঝাই বলতে পারবো না কাউকে, কিভাবে যে ফোন করে আমাকে সবাই, এটা আমি বুঝাই বলতে পারবো না। আমার কাজে ফোন করতেছে, আমাকে না, আমার কাজের জন্য ফোন করতেছে তারা। তো এইভাবে যদি আমি কাজটা চালাই যাই, ইনশাল্লাহ আমি করে দেখাইতে পারবো। সময় লাগবে, বা আমার কাজটা করতে আমার অনেক সময় লাগতেছে, আমি বুঝতেছি। এটা হুট করে তো আবার যে কোনো একটা জিনিস করতে বললে হয়ে যাবে না। এটার পিছনে যে আমি লাগিয়ে আছি সেটা আমাকে কি দিছে, কি দিতেছে, আমি এটা আমি বুঝতেছি, অন্য কেউ না। আমার জিনিস বুঝতে হবে যে আমারই, অন্য কেউ বুঝবে না। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা, সুন্দর একটা প্রশ্ন করেন, ভাই আপনার কাজ তো আপনি করেন, আপনাকে কি দিতেছে রেজাল্টটা আমাদেরকে কি বলবেন? ভাই আমার কাজের রেজাল্ট আমি বলতে পারবো, আর কাউকে বলতে বুঝাইতে পারবো না। যারা আমার মতো প্র্যাকটিক্যালি কাজ করতেছে তারা কিন্তু বুঝতেছে এখন কাজে কি বলতে চাইতেছে বা কাজে কি করতে চাইতেছে সেটা। তো গিয়ারের মধ্যে এক ভাই প্রশ্ন করছে, ভাই গিয়ারের মধ্যে কি হিসাব, গিয়ার ছাড়া কি হিসাব? গিয়ারের মধ্যে শক্তিশালী বেশি থাকে মোটরটা, গিয়ার খুলে ফেললে শক্তি কমে যায়। আমি আবারও ওনার উদ্দেশ্য আবারও কথাটা বলতেছি, গিয়ার থাকলে শক্তি থাকে, মোটরের একটা পাওয়ার থাকে।
আর গিয়ার যখন খোলা ফেলা হয় তখন কিন্তু শক্তিটা একটু কমে যায়, অর্ধেকের চেয়ে বেশি কমে। গিয়ার অবস্থায় যদি 5 ঘোড়া থাকে, গিয়ার খুলে ফেললে তখন থাকবে যে আপনার এই 2 ঘোড়া, স্পিডটা কিন্তু বেশি থাকবে তখন, কিন্তু স্পিডটা বসে যায়, গিয়ার থাকলে বসাইতে পারে না। গিয়ারের মধ্যে যতটুকু পারফেক্ট গিয়ার অতটুকুই থাকবে। মনে করেন যে ফ্রি অবস্থায় চললে মোটরটা আপনার গিয়ার ছাড়া চললে তখন মনে করেন যে 100-200 বসে যায়, আর গিয়ার থাকা অবস্থায় এত বসবে না। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, তার জন্য উত্তরটা দিলাম। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো আজকে কথা বেশি বলতেছি না, যে কেন খুবই খারাপ লাগতেছে, তো সেজন্য ভিডিও নিয়ে তারপর একটা নিত্য নতুন ভিডিও আমার দেখানোর কথা ছিল। অনেক ভাইকে আমি বলছি ভাই কালকে পাবেন ভিডিও, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। তো আমি মূল ভিডিওতে চলে যাব, আপনাদেরকে আগে দেখাই একটু ডিভাইস গুলা। প্রথম আমার মোটর আর ইয়াটা দেখেন। অলরেডি আমার মেশিন চলতেছে, এত আরপিএম এর মধ্যে আমার আজকে কারেন্ট বাইরেতেছে। তো যেহেতু আমি কাজটা করি আপনাদেরকে দেখাই বা বুঝাই দিই, এক একজনে এক একভাবে কাজটা করতে বলতেছেন, এক একজন এক এক সিস্টেমে কাজটা করতেছেন। তো এটা হচ্ছে যে মূলত কাজ, মূলত ভিডিওর উদ্দেশ্য, এভাবে কাজটা আমার চলতেছে। আমিও আপনাদেরকে দেখাইতেছি, আপনারা আমাকে নানা রকমের প্রশ্নগুলা করতেছেন। তো দেখেন আমার যে কারেন্ট বাইরে দিতেছে সেটা প্রমাণ কি, অনেক ভাই বলতে চান। আমার দুটোটা মিটারের মধ্যে ইনপুট আউটপুটের মিটারের মধ্যে উঠতেছে, দেখেন আমি বাড়াইতেছি আর একটু। ভোল্টেজও বাড়তেছে, আমার ওইদিকে ইনপুটের ওয়াট এম্পিয়ারও বাড়তেছে। আমি একটু লোড দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। 277 ওয়াট পর্যন্ত লোড চলতেছে আমার এখন বর্তমানে। আউটপুটে আমার খাইতেছে যে 600 ওয়াট। আচ্ছা এবার আমি দেখেন আর একটু বাড়াই ভোল্টেজটা। তো এক একজনের প্রশ্ন এক একভাবে উত্তরটা দিতে হইতেছে, এক একজনের প্রশ্নের জন্য এক একভাবে কাজটা করতেছি আমি। আচ্ছা এটা গেল। আমি একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, আমার ফ্রি দেখাইতেছে যে প্রায় 250 ওয়াট মোটর, সরি 277 ওয়াট পর্যন্ত। এটা উঠানামা করতেছে যেহেতু এম্পিয়ার, সেজন্য ভোল্টেজ উঠানামা করে সেজন্য। তো আমি যে চালাইতেছি বা দেখাইতেছি, দেখতেছেন আপনারা কত খাইতেছে কত পাইতেছি, সেটা আপনারা হিসেব করে আমাকে জানাবেন। যারা কাজগুলা করতেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলানো হচ্ছে। আমি যে চালাইতেছি সেটা বড় কথা না, আমি যে দেখাইতেছি সেটা বড় কথা। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেক ভাই আমাকে লক্ষ্য করে কথাগুলো আবার লিপে উত্তর দেন, তাদের উদ্দেশ্যে কথাটা বলানো। দেখেন আমার ওইদিকে ওয়াটটাও বাড়তেছে, এদিকে আমার ইয়াটাও বাড়তেছে দেখেন। এবার আমি একটু লোড দিয়ে আপনাদেরকে দেখাই। ইনপুটের ওয়াটটাও দেখতেছেন, আউটপুটের ওয়াটটাও দেখতেছেন, সবগুলা ডিটেলস দেখানো হচ্ছে। তো আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি যতটুকু পারি চেষ্টা করব যে বুঝাই দেওয়ার জন্য, যতটুকু পারি আমার চেষ্টা করব যে আমি আপনাদেরকে দেখানোর জন্য, ধাপে ধাপে যেভাবে এখন দেখাইতেছি আপনাদেরকে ওইভাবে চেষ্টা করব। তো
তো অনেক ধরনের ভাই অনেকভাবে ফোন করতেছেন, অনেক ধরনের ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন, এভাবে কাজটা মূলত আমার চলতেছে। কিন্তু আমি কাজের মধ্যে বসে থাকি নাই, আমি ধীরে ধীরে চালাইতেছি কাজটা। অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন, ভাই আপনি তো এখন অন্য লাইনে চলে যেতেছেন, কি ভিডিও বানাবেন কিনা বানাবেন না? ভাই আমি ভিডিও বানাবো, আপনাদেরকে ভিডিও দিব, নিত্য নতুন ভিডিও যেগুলো আছে এগুলাই দিব। দেখেন আমার লোড অবস্থায় ডিভাইসটা চলতেছে অলরেডি। আমি ডিভাইসটা একটু দেখাই আপনাদেরকে। লোড অবস্থা একদম সম্পূর্ণ লোড অবস্থা এখন চলতেছে। যে লোড অবস্থা আমি দেখাইতেছি আপনাদেরকে ভিডিও। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে আমার মূলত কাজ, এটা হচ্ছে যে আমার মূলত দেখানোর জন্য ব্যাপার স্যাপার এগুলাই। তো অনেক ধরনের প্রশ্নগুলো করেন বিধায় আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, অনেকভাবে চালানোর চেষ্টা করতেছি, এইভাবে আমার কাজটা মূলত চলতেছে। তো আমার এখন মূলত কাজ চলতেছে যে কি, আমার এখানে কিভাবে ওয়াটটা কমানো যায় সেটা আমি এটা একটু বুঝাই বলি আপনাদেরকে। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, ভাই মূলত কাজ কি চলতেছে সেটা একটু বুঝাই বলি। এই যে দেখতেছেন আমার এখানে এখন খাইতেছে যে 900-র উপরে ওয়াটটা। এই ওয়াটটা আমার কমানোর কাজ চলতেছে। এটা আমার বাড়বে, এটা কমবে, এটা বাড়বে, এটা কমবে, তাইলে আমার কাজ সাকসেসফুলের দিকে আমি আগাইতে পারবো। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, আমি সেজন্য আজকে বুঝাই বলতেছি। কেন? আমার যেহেতু রিসার্চ জগতে অনেক ধরনের কাজ চলতেছে, তো ওই কারণে আমি এই কাজটা আজকে আপনাদেরকে বুঝাই দিলাম বা বুঝাই বললাম। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তারপরে যদি না বুঝে থাকেন আমাকে ফোন দিবেন আমার নাম্বারে, তখন আমি আপনাদেরকে দেখাবো। এবার আসেন আমি কি জ্বালাইতেছি। অনেক ভাই আবার প্রশ্নটা করতে পারেন। এই দেখেন আমি যে কি জ্বালাইতেছি সেটা একটু দেখেন। আমি জুম কমাই দিতেছি। এই দেখেন আমার কি জ্বলতেছে এখন অলরেডি 9টা বাল্ব জ্বলতেছে এখন। এগুলো হচ্ছে আমার টেস্টিং এর কারণে, এগুলো আমার টেস্টিং যে চলতেছে এগুলোর কারণে। আমি আবার ভোল্টেজও বাড়াইতে পারবো, ভোল্টেজও কমাইতে পারবো এখানে আমার এখানে। তো আমার কাজটা আমি কেন আপনাদেরকে দেখাইতেছি, কেন বুঝাইতেছি, অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন। এইভাবে আমি কাজটা যদি না চালাই না দেখাই আপনারা বুঝতে পারবেন না। এই কারণে আমি এটা নিয়ে গবেষণাটা চালাইতেছি বা গবেষণার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। ধাপে 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 আমার কাজটা চলতেছে, কোনটা কোন ফল্টের, কোনটা কোন ডিপার্টমেন্টের কাজের মধ্যে কি রেজাল্ট পাইতেছি এগুলো দেখানো হচ্ছে এখন। যেমন আমি বেল দিয়ে চালাই দেখলাম, হোয়াইট দিয়ে চালাই দেখলাম, পুলি দিয়ে চালাই দেখলাম, এক একটা কাজ এক একটা রেজাল্ট, কারোর সাথে কারো কিছু মিল নেই। তো যদি ভালো লাগে ভাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি প্রশ্ন করার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।